আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পৃথিবীর অলংকার তো হচ্ছে এই প্রাণীকুল, সাধারণ জনগণই তো কত দুঃখ কষ্টের মধ্যে আছে। তো সেখানে প্রাণীদের দুঃখ কষ্ট মোচনের জন্য কি বা করা যেতে পারে, করা যেতে পারে। আমরা যেগুলো সরাসরি প্রত্যক্ষ উপকার পাই যাদের কাছ থেকে, তাদেরকে তো আমরা কমপক্ষে হলেও কিছুটা হলেও তো আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। ধরুন গরু বাছুর ছাগল, তার জন্য একটা গোয়াল ঘর নির্মাণ করি, তারা দুধ দেয়, প্রয়োজনে একটা পর্যায়ে মাংস দেয়, আমাদের পুষ্টি আমিষ এগুলোর ব্যাপারে, সুতরাং ওগুলোকে আমরা সংরক্ষণ করি। এমনকি আমাদের যে ভেটেরিনারি ডাক্তার, তাদের কাছেও নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু এই যে আপনার যে স্প্রে ডগ, বিড়াল যারা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় বা অন্যান্য যে প্রাণীকুল, তাদের ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি বা আমাদের কর্তব্য সম্পর্কে আমরা কখনো ধারণাই করতে পারি। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পৃথিবীর অলংকার তো হচ্ছে এই প্রাণীকুল। আমরা ছেলে মেয়ের বিয়ের সময় তার গয়না গড়িয়ে দেয় সোনা দিয়ে হীরা দিয়ে, কিন্তু আল্লাহর তরফ থেকে আপনার এই প্রাণীকুলই তো হচ্ছে পৃথিবীর অলংকার, পৃথিবীর জীবনের শক্তি, পৃথিবীর অক্সিজেন। একে অপরের সাথে এত নিবিড় সম্পর্ক, যেই সম্পর্ক একেবারে বিধাতা কর্তৃক নির্ধারিত। এই বিধাতা কর্তৃক নির্ধারিত বলেই যখন একটা আরেকটার কোনো ধরনের অভাব হয়, তখন প্রকৃতির মধ্যে বিপর্যয় তৈরি হয়। কতভাবে আপনার ইকোলজিক্যাল ব্যালেন্স করছে এই প্রাণীকুল। একটা সাপ, একটা ইঁদুর, কেউ আপনার বৃথা সৃষ্টি হয়নি। ইঁদুরের গর্তে সাপ থাকছে, সেই সাপ ছোট পোকামাকড় ধরে খাচ্ছে এবং ইঁদুরকে তাড়াচ্ছে, আমাদের ফসল অনেকটা রক্ষা পাচ্ছে। সতর্কও থাকতে হয়। আবার এই সাপ একটি বিষাক্ত জিনিস, তাকে ভারসাম্য করছে বেজি দিয়ে। আমি 35 দিন পুলিশের রিমান্ডে ছিলাম, 1 বছর, অনেকবার গেছি রিমান্ডে, কিন্তু 2015 সালের প্রায় 1 বছর কারাগারে থাকার সময় 35 দিন রিমান্ডে ছিলাম। আপনার ডিবি অফিসে ছিলাম 22 দিন, আর মোহাম্মদপুর থানায় ছিলাম 13 দিন, মোট 35 দিন। তো মোহাম্মদপুর থানায় রাত্রেবেলায় বই পড়তে পড়তে একটা হাজতের মধ্যে আমি একা, তো অনেক রাত্রে ঘুম ধরলো। ঘুম ধরার পরে হঠাৎ দেখি, আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ নড়াচড়া করছে। আমার গাটা শিউরে উঠল। ঘটনা কি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখি ছোট ছোট 2টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? তারপর ধর্মর করে আমি বিছনা থেকে উঠলাম, উঠে দেখি 2টা বেজি একবারই আমার ঠিক চোখের কাছাকাছি এসে, আমি যেখানে ঘুমিয়েছি মাথার কাছাকাছি এসে আমার দিকে তাকিয়ে আছে। তো লাফ দিয়ে ওঠার সময় দেখি যে পুলিশের যারা ডিউটিরত অফিসার তারা আসলো। বলে কি ব্যাপার, এর মধ্যে বেজি মনে হচ্ছে। তো বলে যে জি স্যার, আমরা দেখি তাড়াচ্ছি। মানে ঠিক অফিসিয়াল ডিউটি পালন করে। আপনার রাত্রি 11টা-12টার দিকে ঢুকে, যেদিক দিয়ে পানির একটা নল আছে, ওই নল দিয়ে সে ঢুকে আমার মনে হয় সবকিছু কয়েকটা হাজত পরিভ্রমণ করে চলে যায়। এইভাবে আমরা মানে অনেক মজার কথাবার্তা ওখানে হচ্ছিল ওই বেজিগুলোকে নিয়ে। আমি বললাম যে এইভাবে কোনো ক্ষতি করবো, যে না, বলে ওইটার জন্যই আমাদের এখানে সাপ এবং ইঁদুর ঢুকতে পারে না, আমরা এই কারণে বেজিকে মারি না। তো আমার তখনই মনে হলো কি অদ্ভুত আল্লাহ তাআলার, সৃষ্টিকর্তার কি অপরিসীম ইয়ে, যে এক একটা প্রাণী দিয়ে আরেকটা প্রাণীকে তিনি ভারসাম্য করছেন। এই যে শিয়ালকে আমরা জানি যে কি চতুর প্রাণী, ধূর্ত প্রাণী, খারাপ প্রাণী, আমরা জানি যে মুরগি চুরি করে, কিন্তু শিয়ালের কিন্তু অসাধারণ কিছু কর্তব্য পালন করে, যেটা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ধান ক্ষেতের মধ্যে অনেক পোকামাকড় সে খায়, ছোট ছোট ইঁদুর ধরে খায়, আমাদের তাতে ফসল প্রোটেকশন হয়। শুধু সেটাই নয়, পচা যত মাংস, যা নাড়ি ভুড়ি যা আছে, শিয়াল সেটা খায়, করে আমাদের পরিবেশকে ক্লিন রাখছে এই শিয়াল। অথচ আমরা কত খারাপ প্রাণী, চতুর প্রাণী, ধর্তুর প্রাণী বলে তাকে জানি। তাহলে সৃষ্টিকর্তা কোনোটাই বাহুল্য কিছু উনি তৈরি করেন, তৈরি করেছেন মানব জাতির জন্যই।
এবং মানব জাতিকে প্রোটেকশনের জন্য আল্লাহর তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে এই ভারসাম্য তিনি দিয়েছেন। আর কি তাদের মানে ন্যাচারাল বিউটিফিকেশন।